আসসালামু আলাইকুম। রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম শিখেছি। আজকে আমরা আইসোটপ নিয়ে আলোচনা করব। প্রথমে আইসোটপ নিয়ে আলোচনা করব। তাহলে আইসোটপ কি সেটা আমরা আগে জানি। তাহলে আইসোটপটা কি আমরা জানি, যে সকল পরমাণু প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটপ বলা হয়। তাহলে আইসোটপে এই সংজ্ঞাতে আমাদের মনে রাখার কিছু টেকনিক আছে, যে আমাদের কখনো প্রোটন সংখ্যা একই বা নিউট্রন সংখ্যা একই, কোন সংখ্যাটা একই হবে আমরা সেটা ভুলে যাই। এই ভুলে যাওয়ার জন্য আমরা আইসোটপকে দুইটা ভাগে বিভক্ত করব যেন ভুলে না যায়। মনে রাখার উপায় আমরা আইসো আর টপ। এই আইসো কথার মানেটা মনে রাখবো, যে আইসো মানে এইভাবে মনে রাখবো, আইসো মানে একই। আইসো মানে কি? একই। আইসো মানে একই। আর এই টপে সেটা ক থাকার জন্য এটাকে মনে রাখবো প্রোটন সংখ্যা। কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তাহলে এখন আমাদের বলতে সুবিধা হবে, তাহলে আমাদের এখন মুখস্থ করা লাগবে না। তাহলে আমরা বলতে পারবো আইসোটপ মানে কি বা আইসোটপ কাকে বলে, আমরা আইসোটপ বলতে পারবো। তাহলে এর সামনে শুধু লাগাবো যে সকল, আমরা জানি পরমাণুর ক্ষেত্রে আইসোটপ হয়, আমরা এই জন্য বলবো যে সকল পরমাণু প্রোটন সংখ্যা একই। প্রোটন সংখ্যা একই, তার মানে আর দুইটা সংখ্যা ভিন্ন হবে। প্রোটন সংখ্যা যদি একই হয়, আর দুইটা সংখ্যা কি কি সংখ্যা? নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা কি হবে? হবে। তাহলে আমরা বলবো যে সকল পরমাণু প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটপ হতে হলে প্রোটন সংখ্যা একই হতে হয়, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হতে হবে। তাহলে আইসোটপ আমরা কাকে বলবো? যে সকল পরমাণু প্রোটন সংখ্যা একই তো নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটপ বলে। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? আইসো মানে একই আর টপ মানে প্রোটন সংখ্যা। তাহলে এই একই প্রোটন সংখ্যা আইসো যেখানে থাকবে সেখানে মনে রাখার উপায় আছে। আইসো যেখানে আসবে এখানে আইসো বার আসতে পারে। বার মানে ভর সংখ্যা, বার মানে কি সংখ্যা? ওটার ক্ষেত্রে কি হবে? ভর সংখ্যা একই হবে। যে সকল পরমাণুর ভর সংখ্যা কি হবে? একই হবে, কিন্তু নিউট্রন আর প্রোটন সংখ্যা কি হবে? ভিন্ন হবে, তাদেরকে পরস্পরে আইসোবার বলতে হবে। কি বলা হবে? আইসোবার। আইসোবার, বার মানে ভর, তার মানে বার মানে কি মনে রাখবো? ভর সংখ্যা। আর আইসো মানে সবসময় আইসো যেখানে থাকবে সেখানে মনে রাখবো আইসো মানে কি? আর টপ মানে প্রোটন সংখ্যা। তাহলে আমাদের আর কোনো এলোমেলো হবে না। তাহলে আইসোটপ মানে কি? তাহলে টপের শেষটুকু মনে রাখলে টপ ক আছে, ওই জন্য ওটাকে মনে রাখবো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা একই, কি সংখ্যা একই? প্রোটন সংখ্যা একই। তাহলে আইসোটপের আমরা তিনটা উদাহরণ নিয়ে আলোচনা করবো। ওই তিনটা আইসোটপ দেখবো। আইসোটপ তিনটা দেখবো আসলে কি প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা একই হয় আর নিউট্রন ভর সংখ্যা কি ভিন্ন হয়, আসলে সেগুলো আমরা দেখবো। এখানে আমরা হাইড্রোজেনের তিনটা আমরা তিনটা আইসোটপ নিয়ে আলোচনা করবো। দেখি তিনটা আইসোটপের প্রোটন সংখ্যা একই হয় কিনা আর নিউট্রন আর ভর সংখ্যা কি হয়? ভিন্ন হয় কিনা। তাহলে আমরা এখানে আইসোটপের নাম লিখবো, নাম, এখানে প্রতীক লিখবো, এখানে প্রোটন সংখ্যা, প্রোটন, এখানে ভর সংখ্যা, আর এখানে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা আমরা তাহলে আমরা প্রথমে তিনটা এখানে নাম লিখবো, এখানে প্রতীক লিখবো, এখানে প্রোটন সংখ্যা লিখবো, ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা। দেখি আসলে আলাদা হয় কিনা। তাহলে
হাইড্রোজেনের প্রথম আইসোটোপের নাম হচ্ছে প্রোটিয়াম। কি? প্রোটিয়াম। প্রোটিয়াম এর প্রতীক হচ্ছে H11। তাহলে উপরে যে সংখ্যা থাকে আমরা সংকেতে শিখে যাচ্ছি যে উপরে যে সংখ্যা থাকে সেটা ভর সংখ্যা, নিচে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমরা এখানে প্রোটন সংখ্যা কত? তাহলে এই হাইড্রোজেনের ভর সংখ্যা কত? 1। আমরা জানি নিউটন সংখ্যাটা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে আমরা পড়ে আসছি যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা এখান থেকে 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। তাহলে আমরা পেলাম প্রোটিয়ামের হচ্ছে প্রোটন সংখ্যা কত? 0। প্রোটন সংখ্যা 1, নিউটন ভর সংখ্যা 1 আর নিউটন সংখ্যা কত? 0। আমরা এবার দেখো হচ্ছে হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ ডিউটেরিয়াম দিয়ে দেখো। ডিউটেরিয়াম। তাহলে ডিউটেরিয়ামের প্রতীক হচ্ছে D21। আমরা জানি এখানে উপরে কিছুক্ষণ আগে বললাম উপরে যেটা থাকে সেটা কি সংখ্যা? আর নিচে যেটা থাকে সেটা কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা এখানে কত? 1। আর হচ্ছে ভর সংখ্যা 2। তাহলে নিউটন সংখ্যা কত হচ্ছে? 1। 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1। যেহেতু 1 তাহলে নিউটন সংখ্যা 1। আমরা আরেকটা আইসোটোপ দেখো। আরেকটা আইসোটোপের নাম হচ্ছে ট্রিটিয়াম। ট্রিটিয়াম। ট্রিটিয়ামের সঙ্গে কি? T1। তাহলে উপরে যেটা থাকে সেটা কি বলে? তাহলে এটা কি 1। তারপরে এটা হচ্ছে ভর সংখ্যা কত? 3। আর এটা নিউটন সংখ্যা কত হচ্ছে? 2। তাহলে আমরা তিনটা আইসোটোপের মধ্যে দেখলাম। তিনটা আইসোটোপের এখানে প্রত্যেকটা একে অপরের কি আইসোটোপ। কেন আইসোটোপ? এখানে ভর সংখ্যা কত? 1। আর এখানে ভর সংখ্যা কত? 2। কিন্তু এখানে প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যাও 1। তাহলে প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা কি? একই। কিন্তু ভর সংখ্যা আর নিউটন সংখ্যা কি? ভিন্ন। সম্পূর্ণ কি হচ্ছে? ভিন্ন। যেহেতু প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা কি আছে? ভিন্ন। তাহলে এরা পরস্পরে কি হবে? এরা পরস্পরে কি হবে? তাহলে এই তিনটা পরস্পরের কি? আইসোটোপ নিয়ে কোনো সমস্যা আছে না। তাহলে আইসোটোপ মানে কি? আমরা বললাম আইসো মানে একই আর টপ মানে কি? প্রোটন সংখ্যা। কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যা একই হলে আর অন্য যে সংখ্যাগুলো আছে সেগুলো ভিন্ন হলে সেটা কি হবে? পরস্পরের কি হবে? আইসোটোপ। আমরা দেখলাম এই তিনটা মৌলের কি দেখলাম? প্রোটন সংখ্যা কি? একই। প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আর নিউটন সংখ্যা কি? ভিন্ন। পরস্পর থেকে ভিন্ন। এই জন্য তারা পরস্পরে কি হয়েছে? আইসোটোপ। আমরা এখন পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা শিখবো। আপেক্ষিক পারমাণবিক ভর কি সেটাকে জানবো। আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে সেটাকে জানবো। আমরা জানি সাধারণত যে কোন মৌলের একটি পরমাণুর ভর ও একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশে অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। তাহলে আমরা সেটা লিখি আগে। তাহলে কোন মৌলের একটি পরমাণুর ভর ও একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর বল। তাহলে আমরা কি পাইলাম? কোন মৌলের একটি পরমাণুর ভর ও একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে সংজ্ঞা অনুসারে কি হচ্ছে? তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল অনুপাত মানে কি জানি? আমরা অনুপাত মানে জানি ভাগ। তাহলে অনুপাত মানে কিন্তু ভাগ। তাহলে একটি পরমাণু ভর
পরমাণুর ভর ডিভাইডেড একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশে। তাহলে কোন পরমাণুর একটি পরমাণুর ভর দিয়ে ভর একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হবে সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের একটা মান জানি, একটা কি জানি মান, সেই মানটা কত? তাহলে একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ সমান সমান 1.66 গুণন 10 to the power inverse 24 গ্রাম। তাহলে আমরা কত পেলাম? একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর কত? 1.66 গুণন 10 to the power inverse 24 গ্রাম। এটা আমাদের হচ্ছে একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তাহলে এই মানটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এই মানটা আমাদের থাকবে না প্রশ্নপত্রে, এই মানটা আমাদের কি দেওয়া থাকবে না। আমরা যদি একটা গাণিতিক সমস্যা সমাধান করি তাহলে আমরা বিষয়টা আরেকটা আমরা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যদি বলি একটি হচ্ছে ফ্লোরিনের একটি পরমাণুর ভর দেওয়া আছে, আমরা প্রশ্ন তুলি। আমরা যদি বলি যে ফ্লোরিনের, আমরা যদি প্রশ্নটা লিখি যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 গুণন 10 to the power inverse 23 গ্রাম হয়, তবে আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে আমরা স্কুল আগে একটা সূত্র শিখলাম। তাহলে ফ্লোরিনের সেই সূত্রের সাহায্যে আমরা ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করবো। এখানে একটি পরমাণুর ভর দেওয়া আছে, আর আমাদের মনে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরটা আমাদের কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে, যেটার মান 1.66 গুণন 10 to the power inverse 24 গ্রাম। তাহলে আমরা সেটা এই অঙ্কটা তাহলে এখন আমরা সমাধান করি। তাহলে এখানে একটি সমাধান, তাহলে এখানে একটি পরমাণুর ভর সমান সমান 3.16 গুণন 10 to the power inverse 23 গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর সমান 3.16 গুণন 10 to the power 23 গ্রাম দেওয়া আছে। আর আমরা জানি একটি কার্বন 12 আইসোটোপের আইসোটোপের ভরের 1/12 অংশ সমান 1.66 গুণন 10 to the power inverse 24 গ্রাম। তাহলে এটা কি ছিল? ফ্লোরিনের একটি পরমাণুর ভর ছিল। এটা ফ্লোরিনের একটি পরমাণুর ভর ছিল। একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরও আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করবো। অর্থাৎ ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল, আমরা আগে ওটা লিখে নিয়েছি। ওটা কি ছিল? একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর একটি পরমাণুর
ভর ডিভাইডেড একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এখন যদি আমরা মান বসাই তাহলে একটি মৌলের একটি পরমাণুর ভর পাইছি আমরা 3.16 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 23 গ্রাম। আর আমরা পাইছি একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর 1.66 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটার মান দাঁড়ায় কত? 90। এর মান দাঁড়ায় 19। তাহলে আমরা পাইলাম কি ফ্লোরিনের এতটুকু পারমাণবিক ভর, তাহলে কত পাইলাম? 19 পাইলাম। তাহলে এটা কোনো বুঝতে অসুবিধা আছে? জি না। তাহলে এখন আমরা একটা বাড়ির কাজ নিব। একটা বাড়ির কাজ কি? তাহলে আমরা এখন এইরকম টাইপের একটা অঙ্ক, সেটা আমরা বাড়ি থেকে করে নিয়ে আসবো। সেটা কি? যে আমরা এটা মিশালাম, তাহলে আমরা আরেকটা পরমাণু মনে করি যে বাড়ির কাজ। তাহলে কি থাকলো? যে ক্লোরিনের একটি পরমাণুর ভর 5.89 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 23 গ্রাম হলে ফ্লোরিনের আকৃষ্টিক পারমাণবিক ভর কত? তাহলে এটা আমরা বাড়ির থেকে করে নিয়ে আসবো। তাহলে আমাদের এই আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে শুধু একটা জিনিসই মনে রাখা লাগবে, সেটা হচ্ছে একটি কার্বন 12 আইসোটোপের ভরে 1/12 অংশের মান। তোমরা সবাই এই বাড়ির কাজটা করে নিয়ে আসবা। আমরা তাহলে আইসোটোপ ও পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরটা শিখলাম। তাহলে আইসোটোপ আমরা কি কি শিখলাম, আইসোটোপ কাকে বলে, সেটা এখন আমাদের শিক্ষার্থী থেকে একটু শুনে দেখি, তারা কি বুঝলো তাদের কাছ থেকে আমরা একটু শুনে দেখি। এবার আমরা সামিয়ার কাছ থেকে শুনবো সে আইসোটোপ বলতে কি বুঝলো। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। গুড। এবার আমরা সাথীর কাছ থেকে শুনবো আইসোটোপ কাকে বলে। সাথী বলো। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। গুড। এখন আমরা সুরভির কাছ থেকে শুনবো আইসোটোপ বলতে সে কি বুঝলো বা আইসোটোপ কাকে বলে। সুরভি। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। গুড। আমরা এবার আকাশের কাছ থেকে শুনবো যে সে আইসোটোপ কাকে বলে। আকাশ বলো। দাঁড়াও। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। গুড। বসো। এবার আমরা হাবিবের কাছ থেকে শুনবো হাবিব আইসোটোপ কাকে বলে। দাঁড়াও। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। গুড। আইসোটোপের কোনো সমস্যা হবে, কোনো কিছু কোনটা একই বা কোনটা ভিন্ন এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আর কোনো সমস্যা আছে? না। গুড।